বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শীতকাল এলেই গ্রাম বাংলার মাঠঘাট, প্রান্ত ও ফসলের জমি সোনালি রঙে রাঙিয়ে তোলে সরিষার ফুল। সরিষা ফুল শুধু একটি ফসলের অংশ নয়, এটি আমাদের প্রকৃতি, অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। সরিষা সাধারণত শীত মৌসুমে চাষ করা হয়। অগ্রহায়ণ থেকে পৌষ মাসে সরিষা ফুল ফোটে। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ রঙের ফুলের সমারোহ এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করে। এই ফুল মৌমাছির অন্যতম প্রিয় খাদ্য। ফলের মধু উৎপাদনে সরিষা ফুলের বিশেষ ভূমিকা রয়েছে। সরিষা গাছ থেকে পাওয়া সরিষার বীজ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বীজ থেকে উৎপাদিত সরিষার তেল রান্না, আচার ও বিভিন্ন ভাজা খাবারে ব্যবহৃত হয়। গ্রাম বাংলায় সরিষার তেল শুধু খাদ্য হিসেবে নয়, চুলের যত্ন ও ঘরোয়া চিকিৎসাতেও ব্যবহৃত হয়। অর্থনৈতিক দিক থেকেও সরিষা একটি লাভজনক ফসল। অল্প সময়ে এবং কম খরচে চাষ করা যায়, ফলে অনেক কৃষক সরিষা চাষে আগ্রহী। সরিষা চাষ কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিকভাবে বলা যায়, সরিষা ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং আমাদের খাদ্য, অর্থনীতি ও সংস্কৃতি সমৃদ্ধ করে। তাই সরিষা ফুল ও সরিষা চাষ সংরক্ষণ ও উন্নয়নের দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। বর্তমানে খাদ্যের যে পরিস্থিতি, আমাদের উচিত যেটি পাম অয়েল তেল রয়েছে, সেই তেল বর্জন করে আমরা সরিষা যে তেল রয়েছে এটি আমরা ব্যবহার করতে পারি। এই সরিষার তেল শরীর সুস্থ থাকে। তাই কৃষক এখন থেকেই কিন্তু সরিষা চাষে অনেকটা আগ্রহী হয়ে উঠেছে। যারা এতক্ষণ এই লাইভে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবেদনটা করা হয়েছে রাজৈর উপজেলা টেকেরহাট ঘোষালকান্দি পূর্ব সরমঙ্গল যে চক্র রয়েছে, মানে পাথার রয়েছে, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।